চলো আমরা বাইরে যাই। চলো, কোথায় যাব? বাইরে, হ্যাঁ চলো 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 চলো। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভ্লগ। তো এই ভিডিওতে থাকছে হলো ঘোরাফেরা, খাওয়া দাওয়া, শপিং, মোটামুটি এভরিথিং। তো যাদের শপিং দেখতে ভালো লাগে, খাওয়া দাওয়া দেখতে ভালো লাগে, ঘোরাফেরা দেখতে ভালো লাগে, প্লিজ ডু কন্টিনিউ ওয়াচিং দিস ভ্লগ। তো আমরা কোথায় গিয়েছিলাম, কি শপিং করেছি, কি খেয়েছি, সব কিছু থাকছে। তো সেদিন আমরা গিয়েছিলাম O2-তে। ওখানে আউটলেট শপিং করার জন্য বেস্ট লন্ডনের মধ্যে আমার কাছে মনে হয়। আর কিছু হাই এন্ড ব্র্যান্ডও আছে, আবার হচ্ছে ক্রাউডেডও কম থাকে, পিসফুলি আর কি শপিং করা যায়, খাওয়া দাওয়া করা যায়, অনেক প্লেস আছে খাওয়া দাওয়া করার জন্য। আমরা যদিও সেদিন বাফে খেয়েছি জিমিসে। তো আমি সেদিন একটু সাজগোজ করেছিলাম, তো একটু ঢং করে ভিডিও বানাচ্ছিলাম নিজেকে অনেক ভালো লাগছিল, ফুরফুরে লাগছিল সাজগোজ করার পরে। আমরা গিয়েছিলাম গ্রিনিচের O2-তে। অ্যান্ড এটার স্ট্রাকচারটা আমার খুবই ভালো লাগে। বাইরে থেকে দেখতে যেমন সুন্দর, ভেতর থেকে অনেক সুন্দর করা। পাশের বিল্ডিংগুলো অনেক সুন্দর, পুরো এরিয়াটাই ভালো লাগে আমার কাছে। এবং পাশে কিন্তু ক্যাবেল কার আছে, যারা ফার্স্ট টাইম যাবেন অবশ্যই ট্রাই করবেন। ওখান থেকে ভিউটা অনেক সুন্দর দেখা যায়। তো যাই হোক, আমরা অলরেডি চলে এসেছি O2-তে। আজকে বেসিক্যালি আনভিকের 1 মান্থ হয়ে গিয়েছে, তো এটা সেলিব্রেট করার জন্যই আমাদের বের হওয়া। আর সে এখনও লাইক প্রামে থাকতে চায় না খুব একটা, তো আমরা এভাবে কোলে নিয়ে হাঁটি, অ্যান্ড আমাদের কাছেও ভাল লাগে। আর ওর সাথে গল্প করি, এটা আমরা এনজয় করি আসলে। তো আমাদের প্ল্যান ছিল যে আমরা জিমিসে লাঞ্চ করব। তো দুপুর হয়ে গিয়েছে অলরেডি, তো আমরা ফার্স্ট জিমিসেই যাচ্ছি, লাঞ্চ করে দেন আমরা ঘোরাঘুরি করবো। জিব্বা বের করছে। আমরা কোথায় আসছি বাবা? চলো চলো চলো। বসে দেবে না তো ওখানে? রিক্সা। হ্যাঁ, লিফটে। আমরা খেতে যাবো, আমরা খেতে যাবো, বড় মেয়ে, আমরা খেতে যাবো। তো যাওয়ার পরে ফার্স্টে বাচ্চাকে খাওয়াতে হবে, বাচ্চাকে সেটেল ডাউন করতে হবে, তারপর নিজের খাওয়ার চিন্তা, তাই না? তো যাই হোক, আমি যেহেতু আনভিককে ফিড করাচ্ছিলাম, অনেককে বললাম যে তুমি স্টার্ট করো খাবার, যেহেতু এটা সেলফ সার্ভিস, নিজের যে আনতে হবে, আমরা একসাথে খেতে পারবো না। তো অনেক ফার্স্টে স্টার্ট করে দিয়েছিল খাবার। আমি আনভিককে খাওয়ানো শেষ করে দেন আমি খাওয়া স্টার্ট করেছি। তো এই যে সে হচ্ছে আরাম করে বসে শুয়ে খাচ্ছে, অ্যান্ড ঘুমিয়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ। তো খাওয়ানো শেষ করে আমি ট্রাই করছিলাম ওকে একটু ঘুম পাড়ানোর। তো ঘুমটা একটু ডিপ হলে দেন আমি ওকে প্র্যামে রেখে দিব। তো ইউজুয়ালি এটা ওর ঘুমের টাইম, সো এই টাইমে ঘুমায় থাকে। সো হোপফুলি আমাদেরকে খাওয়ার জন্য টাইম দিবে, অ্যান্ড আলহামদুলিল্লাহ সে পুরোটা টাইমই ঘুমায়েছিল, খুব একটা বিরক্তও করে নাই। সো এর মধ্যে আমরা খাবার দাবার শেষ করেছি, অ্যান্ড এই যে এখান থেকে যে ভিউটা দেখা যাচ্ছিল ওটা দেখালাম। আমরা যখন কোনো কিছু ডিসাইড করতে পারি না যে আমরা কি খাবো, তখন আমরা বাফেটে চলে যাই। অনেক রকমের আইটেম আছে, যেটা ভালো লাগে খাও। তো যাই হোক, ফার্স্টে আমি স্টার্টার্সের জন্য গেলাম, দেখলাম এখানে কিছু সুশি আছে। শেষ হয়ে গিয়েছে মোটামুটি, কোজ আমরা যেতে যেতে লাইক 3টা হয়ে গিয়েছিল মেবি। তারপরে এখানে পানিপুরি ছিল, তারপরে অনিয়ন রিংস অ্যান্ড ভেজিটেবল স্প্রিং রোল ছিল। তো আমি স্টার্ট করলাম, এখানে কিছু স্যালাড ছিল। আমার যেহেতু ভালোই ক্ষুধা লেগেছিল, তো আমি কোনো সালাদ দিয়ে স্টার্ট করতে চাচ্ছিলাম না। তো ভাবলাম যে স্ন্যাক্স নেই কিছু, অল্প কিছু। তো এখানে আমি পিৎজা, পাকোড়া, সুশি, স্প্রিং রোল আর পানিপুরি একসাথে নিয়েছি, বাট পানিপুরিটা না ঠিক হয় নাই, পানিটা লিক করে আর কি সব কিছু মিক্স হয়ে গিয়েছে। বাট স্টিল খেতে ভালো লাগছিল, আর আমি ক্ষুধার্ত ছিলাম। অ্যাজ ইউ ক্যান সি যে আমি খেয়েই যাচ্ছি। আপনারা যারা আগে আমাকে জিজ্ঞেস করতেন যে আপু আপনি কি খান, এত স্লিম কেন, ডায়েট কীভাবে করেন, তো আমি কিন্তু প্রচুর খাই, ইউ ক্যান সি হেয়ার। অ্যান্ড আমি রিসেন্টলি খাবারের ভ্লগে বেশি দেই, লাইক বাইরে যাই, রেস্টুরেন্টে খাই, এই টাইপের ফুড ব্লগার হয়ে যাচ্ছি, কি বলেন?
এই ডোসাটা কিন্তু ওরা ফ্রেশ বানিয়ে দেয় ওখানে। আর আমি নিয়েছিলাম মাসালা ডোসা, সাথে ছিল একটা টমেটো অ্যান্ড চিলি চাটনি আর কোকোনাটের চাটনি। তো আমার কাছে ওদের ডোসাটা খুবই মজা লেগেছে, লাইক ক্রিস্পি থাকে অ্যান্ড গরম গরম খেতে অনেক ভালো লেগেছে। আর এটা ছিল অনেকের প্লেট, ওর স্টার্টার শেষ, মেইন কোর্স স্টার্ট করে দিয়েছে। এই পানিরটা অনেক মজা ছিল। তারপরে আমি দেখছিলাম যে আর কি খাওয়া যায়। এখানে কিন্তু ফ্রেশ পাস্তা মেক করে দেয় অ্যান্ড ফ্রেশ চাউমিন নুডলস করে। তো আপনি আপনার পোর্শনটা ওদেরকে দিবেন, কি টাইপের চান, সাথে কি কি ইনগ্রিডিয়েন্টস চান, এটা বলে দিলে ওরা আপনার জন্য মেক করে দিবে। এর জন্য কিছুক্ষণ ওয়েট করতে হয়। তো আমি নিয়েছিলাম পেন্না অ্যান্ড ফিউসিলি ইন পেস্তো ফ্লেভার। এটা মজা ছিল অনেক, যেহেতু গরম গরম ফ্রেশলি মেক করে দেয়, এই জন্য খেতে আরও মজা লাগে। আর আপনি পোর্শনটা ওদেরকে বলে দিলে আপনি সেভাবেই করে দিবে। আমি নিয়েছিলাম দুইজনের, আমরা দুজন একসাথে খেয়েছিলাম, এই জন্য দুইটা পোর্শন একসাথে নিয়েছিলাম। আর এর মধ্যে আমি চেক করছিলাম যে আনভিক কী করে, ও পুরোটা টাইম ঘুমিয়েছিল আলহামদুলিল্লাহ। তারপরে আমি চলে গেলাম মেইন কোর্সে। মেইন কোর্সে আমার ছিল কড়াই গোস্ট, রাইস, তন্দুরি চিকেন অ্যান্ড ডাল, তারকা ডাল। তারপরে আমি গেলাম হচ্ছে ডেজার্টে, বাট ততক্ষণে ডেজার্ট আইটেম সব শেষ হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি জাস্ট 2 স্লাইস ম্যাঙ্গো চিজ কেক অ্যান্ড স্ট্রবেরি চিজ কেক নিয়েছিলাম। আর এরপরে আমরা বের হয়ে গেলাম। এখন আমরা ঘোরাঘুরি করব ওটার ভেতরে অ্যান্ড একটু শপিংয়ে যাব। এইখান থেকে যে স্টেয়ার কেসটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা খুবই সুন্দর, ওরা সুন্দর গ্লিটারি লাইটিং করে রেখেছে। আর এই বোর্ডটাতে লেখা আছে বেসিক্যালি কি কি ব্র্যান্ডের শপ আছে এখানে। সো এটা আপনারা চেক করলে পেয়ে যাবেন অ্যান্ড আপ টু 70% অফ ছিল। এমনিতে তো আউটলেট প্রাইস আসলে কমই থাকে, বাট তার উপরে আবার আপ টু 70% অফ। সো এখনই শপিং করার টাইম আসলে। তো আমরা ফার্স্টে গিয়েছিলাম টমি হিলফিগারে, এখান থেকে আমরা টুকটাক কিছু কেনাকাটা করি। আমি এগুলো শেষে দেখাবো আপনাদেরকে যে আমি কি কি কিনেছি। আর অ্যাজ ইউ ক্যান সি যে এই যে আমি যে গ্লিটারির কথা বলছিলাম, এখানে ওই গ্লিটারি লাইটগুলো আসলে ওখানে দাঁড়িয়ে ছবি তুললে অনেক সুন্দর আসে। তো এরপরে এখান থেকে বের হয়ে আমরা দেখছিলাম যে আর কোথায় যাওয়া যায়। বেসিক্যালি এখানে আসলে আমি কয়েকটা শপেই যাই। তো এরপরে আমরা গেলাম হলো ক্যালভিন ক্লেইনে। এখানেও সেল ছিল মোটামুটি। তো আমি চেক করছিলাম যে লাইক উইন্টারের জন্য কিছু নেওয়া যায় কিনা, যেহেতু সামার মোটামুটি শেষ, উইন্টার চলে আসতেছে। তো আমি হোয়াইট কালারের সোয়েট শার্টটা চেক করছিলাম, এটা সেলে ছিল। যেহেতু উইন্টার আসতেছে, সো এই টাইপের সোয়েট শার্টটা খুবই কাজে লাগবে, জিন্সের সাথে খুব সুন্দর লাগবে দেখতে। তো আমি নিয়েছি এই সোয়েট শার্টটা এখান থেকে। তারপরে আরেকটা শপে গিয়েছিলাম, এটার নাম আমার মনে নেই। এই শপটা বেসিক্যালি টিকে ম্যাক্সের মতো। টিকে ম্যাক্সে যেমন সব কিছু পাওয়া যায়, এখানে জাস্ট ড্রেস ছিল অ্যান্ড ব্যাগস ছিল আর শুজ ছিল মেবি। তো আমি এই পার্টি ড্রেসগুলো দেখছিলাম, মোটামুটি সুন্দর ছিল পার্টি ড্রেসগুলো অ্যান্ড প্রাইসও রিজনেবল ছিল। আমার এই ড্রেসটা ভালো লেগেছে হোয়াইট কালারের, বাট আই ডোন্ট নো কোথায় কবে কিভাবে পরবো জানি না। সো জাস্ট আমি চেক করছিলাম, হয়তো নেক্সট টাইম কোনো পার্টি আসলে আমি এই শপটা ডেফিনেটলি চেক করব। সো আপনারা চাইলে চেক করতে পারেন, আমি শপের নামটা মেনশন করে দিব পরে খুঁজে পেলে। তো যাই হোক, এখানে এই পার্টি ড্রেসের সাথে নর্মাল সামারের ড্রেসও ছিল, অনেক অনেক কালেকশন ছিল ওদের। আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে ওদের কালেকশনগুলো। এপাশে জিন্স ছিল, উইন্টার ক্লোদিংস ছিল কিছু। আমার কাছে একটা সোয়েট শার্ট ভালো লেগেছে, বাট আমি নিই নাই, যেহেতু আমি অলরেডি একটা সোয়েট শার্ট কিনেই ফেলেছি। জাস্ট আমি চেক করছিলাম যে অ্যাকচুয়ালি কি কি আছে এখানে। তো এর মধ্যে আমি দেখলাম এখানে একটা বড় মিরর, আমি নিজেকে একটু ভিডিও করে নিলাম। আমরা মেয়েরা সবাই এটা করি, রাইট? আপনারা বলেন তো, 99% মেয়েরা আমরা এটা করি না। তো যাই হোক, তারপরে ওখান থেকে বের হয়ে মিন্ট এই শপটা দেখলাম। এটা একটা ডেজার্ট শপ অ্যান্ড কফি শপ মেবি। আমার কাছে দেখে লাইক ইচ্ছা করছিল যে কিছু খাই বসে, বাট আসলে আমরা এতটাই ফুল ছিলাম যে আর খাওয়ার মতো অবস্থা ছিল না। তো তারপরে আমরা একটু হাঁটাহাঁটি করলাম আরও ভেতর দিয়ে। আমি নেক্সটে যাব, এখানকার নেক্সটের আউটলেটে মোটামুটি ভালো কালেকশন থাকে। আউটলেট কালেকশান আসলে একটু ওল্ড ফ্যাশন হয়, লাইক একদম রিসেন্ট যে কালেকশান সেগুলো থাকে না, বাট মোটামুটি ভালোই কালেকশান থাকে। তো এই যে আমি চলে এসেছি অলরেডি নেক্সটে। এখানে ফার্স্টে আমি বাচ্চাদের সেকশানে দেখছিলাম, যেহেতু আই হ্যাভ 2 কিডস নাও। তো বাচ্চাদের সেকশানে আগে দেখছিলাম যে ওদের কী কী কালেকশানস আছে। এই কিউট শুজটা দেখে আই কুডন্ট রেজিস্ট মাইসেলফ, এটা আমি নিয়েছি। এটা হলো টেড বেকারের, আনউইকের জন্য, অ্যান্ড দামও অনেক রিজনেবল ছিল, খুবই রিজনেবল প্রাইস ছিল। আমার কাছে অনেক কিউট লেগেছে এটা।
তারপরে আমি চেক করছিলাম ড্রেসেস। এখানে কিন্তু পার্টি ড্রেস মোটামুটি ভালোই আছে, বাট প্রবলেম হলো সাইজ খুব একটা পাওয়া যায় না। ওরা মানে যে সাইজগুলো লাইক ডিসপ্লেতে রাখে ওগুলোই জাস্ট পাওয়া যায়। লাইক আপনি একটা ড্রেস পছন্দ করলেন, বাট যদি আপনার সাইজ না হয় তাহলে ওরা আসলে ওটা দিতে পারে না। সো এটা হলো প্রবলেম। তো আমি চেক করছিলাম কিছু ড্রেস, আমার দু একটা ড্রেস ভালো লেগেছে, বাট আমি নেই নাই কিছু অ্যাট দ্য এন্ড, কারণ আমি অলরেডি অনেক ড্রেস আমার স্টকে আছে যেগুলো আমার পরা হয় নাই। তো ভাবলাম শুধু শুধু কেন নিয়ে রাখবো। এই ড্রেসটা আমার কাছে ভালো লেগেছিল পার্টি ড্রেস হিসেবে। তো এখানে আমি আনভিকের জন্য শুজ নিয়েছি অ্যান্ড কাভিয়ার জন্য একটা ড্রেস নিয়েছি। এই হুডিটা নিয়েছিলাম টমি হিলফিগার থেকে কাভিয়ার জন্য, ও অনেক লাইক করেছে। আর অনেকের জন্য এই জিন্সটা দেখতে অনেক সুন্দর ছিল। আর আনভিকের জন্য এই সোয়েট শার্ট অ্যান্ড ট্রাউজারের সেটটা, আর এই শুজটা তো আপনারা দেখেছেন নেক্সট থেকে নিয়েছি, এটা টেড বেকারের। আর আমি ক্যালভিন ক্লেন থেকে এই সোয়েট শার্টটা নিয়েছি, আর কাভিয়ার জন্য এই ড্রেসটা নিয়েছিলাম নেক্সট থেকে। এই ছিল আজকের এই ব্লগটা। আই হোপ আপনাদের ভালো লেগেছে। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।